ওগো বউ, আমি তো গ্রামের মসজিদের সভাপতি হয়ে গেছি, তাই মিষ্টি নিয়ে আসি, সবাইরে মিষ্টি খাওয়ামু, তুমিও একটা খাও। ওরে আমার জামাই রে, সারাদিন সুদ খাও আর মাইনছে তোমারে সভাপতি বানাইলো, আগে সুদ খাওয়ার ছাড়ো। এই সখিনা, বাজার লয়ে আইসি, নিয়ে যা। এক বাজাতে এক সপ্তাহ যায়। এই সপ্তাহের কদমালিরে বিয়া কইরা জীবনটা তেনা তেনা হইয়া গেল। বিয়ার আগে কইছিল সিলেটে নাকি 3 তলা বাড়ি আছে, এখন দেখি সব বাউতাবাজি। আজ 6 মাস হইতাছে, না দিতাছো মেকআপ, না দিতাছো শাড়ি, তোমার ইউটিউবে ভিউজ তো হয় না, খেত বেচা শপিং করাও, ব্যথার বান করো না, ফেরিওয়ালা আইবো আমার ক্রিম কিনার টাকা দাও, মাজার হাড্ডিটা চাগার দে উঠতাছে, তুই আসস তোর ক্রিম নিয়া। কি কি কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় না? স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করলে, অন্যের কথা শুনে, স্ত্রীর আত্মীয়কে অসম্মান করলে, স্ত্রীকে সময় মতো গহনা না দিলে তারা দিন দিন খারাপ হয়ে যায়। দোস্ত কি হইছে, তুই হাসতাছস কেন? হাসবো না কেন, আমার জীবনে দুইটাই জ্বালা, একটা কিস্তির জ্বালা আর একটা বউয়ের জ্বালা। ওই নসিমন, তরে নিয়ে আমি আরো সুখে থাকমু, চইলা যা। গাইস, আমরা এত কষ্ট কইরা ভিডিও বানাই কিন্তু ভিউজ আসে না, আপনারা লাইক কমেন্ট কইরা দেন। সারাদিনই খাই খাই খানি ছাড়া কি তোর দিন কাটে না, নাকি একটু শান্তিতে ঘুমাইতেও দিলি না রে মকবুল? ওই নবাবজাদি নসিমন, তুই যে ঘুমাইতাছস, আমারে সকালে নাস্তা দিব কেডা? তোরে কি শুধু ঘুমানোর লাগি বাড়িতে নিয়ে আসলাম নাকি? না। এই তুমি কি বললা? এই আশা আমার থেকে বাদ দাও। টিভিতে তো কত কয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এইদিকে যে কৃষক না খেয়ে মরতাছে, এই খোঁজ কি কেউ লয়? প্রিয় বন্ধুরা, আমি এই নির্বাচনে মুলা মার্কা নিয়ে দাঁড়াইছি, আপনারা সবাই মুলা মার্কায় ভোট দিবেন। প্রিয় বন্ধুরা, আমি নির্বাচনে পাশ করলে সবার ঘরে ঘরে মুলা দিয়ে আসব। মফিজ ভাই, নির্বাচন নিয়ে কিছু বলেন। দুর্নীতিবাজ নেতাকে ভোট দিয়ে গলায় পরালে ফুলের মালা, ভোটের পরে জনগণের হাতে থাকবে ভিক্ষার তালা। চুর বাটপাট যদি হয় দেশের রাজা, জনগণে বুক করবে সেটারই সাজা। এই মকবুল, তোর কত বড় সাহস, তুই রাস্তায় মাইয়া নিয়ে ঘুরতাছস, তাও আবার আমার মাইয়া। আজকে তোর খবর আছে? আব্বা দেখোসি যখন, তাহলে এখন আমরা রে 1000 করে টাকা দাও, আমরা মজা কিনা বাসায় চলে যাই। এই বাবু, হাইওয়েতে বাইক চালাস, লাইসেন্স দেখা। লাইসেন্স নাই। এই লন চা খাইয়েন। এই বাবু, হেলমেট কই? হাইওয়েতে বাচ্চারা বাইক চালায় কবে থেকে? হেলমেট ছোট, মাথা বড়। অ্যাডজাস্ট হবে না মামা। এই সব গাড়িতে মানুষ চড়ে নাকি? বাসের যে বেহাল দশা, সরকারের উচিত নতুন এসি সহ বাসের ব্যবস্থা কইরা দেওয়া, খুবই উপকার হইব। কেন, কি হইছে? এত রেগে আছেন কেন? মামু, এইখানে এসে শুনি মাইয়া নাকি টিকটকার, আগে কইলে আমি জীবনে হইতো আমার ইজ্জতের 42টা বাধা দেয়। তুই একবারে বেশি কথা কস, আগে তো বহুত কইতি এক কাপড়ে সংসার করতে পারবি, এখন এসব কই গেল পুরানা ডায়লগ। টাকা আবার দূরে পালায় কেমনে? এইমাত্র আমার সামনে দিয়ে চোর চলে গেল, চোরকে ধরতে পারলেই তো 10,000 টাকা পকেটে আসতো। সারাক্ষণ খুঁজতেছে, তুই ছাদে কি করস? আরে সকিনা, অনেক ঠান্ডা লাগতেছে, তাই ছাদের উপরে আসছি রোদ খেতে। তুই রোদ খেতে আসছস নাকি পাশের বাসার ভাবিকে দেখতে আসছস? রুমে চল, আজ হবে ধামাকা। একটা বিয়ে করে নাও, তাহলেই হবে। স্যার, আমার বউকে কি তুমি আইসা খাওয়াবা নাকি? এই কাকু, তুমি এত হাঁস পালন কর কেন? স্যার, আমার দাদি বলছিলেন প্রেম করার চেয়ে হাঁস পালন করা বেশি লাভজনক, তাই হাঁস পালন করি। এই সব তো সমাজের আবর্জনা, এই মাইয়া বিয়া করলে সমাজে মুখ দেখামু কেমনে? মানুষ তো আমারে গ্রাম থেকে বাইর কইরা দিব। শোন জরিনা, চাপা মারিস না, বাপের বাড়ি গিয়েও তো কালকে সকালে আইসা পড়বি। তোকে তো আমি ভালো করেই চিনি। গত শীতেও একটা সোয়েটার কিনে দাওনি, এইবার শীতে না কিনে দিলে বাপের বাড়ি চলে যামু। কিরে নাতি, এত বড় গরু কই পাইলি? আমার শ্বশুর গরুটা আমারে গিফট করছে, সংসারে খুব অভাব, তাই যাইতাছি গরুটা হাটে বিক্রি করে দেবো।
এই সাপের জন্য কে টাকা নষ্ট করবে? আমি জঙ্গল থেকে যেছি কতগুলো ভেজি ধরে নিয়ে আসবো, সব সাপ ধরে খেয়ে ফেলবে। সারাকর খুঁজতেছে, তুই ছাদে কি করস? আরে সকিনা, অনেক ঠান্ডা লাগতেছে, তাই ছাদের উপরে আসছি রোদ খেতে। এই বাবু, এখানে কোদাল দিয়ে কি কাটতেছ? স্যার, খাল কেটে কিভাবে কুমির আনতে হয় তার প্র্যাকটিস করতেছি। এই বাচ্চা, তোর সাথে মেয়েটাকে? স্যার, বাড়িওয়ালা ভাড়ার জন্য শুধু জ্ঞান জ্ঞান করে, তাই বাড়িওয়ালার মেয়েকে বাগিয়ে নিয়ে বিয়ে করছি, এখন আসুক ভাড়ার জন্য। মাছ নিয়ে আইছে, এটাই বেশি, বাকিগুলো তুমি জোগাড় করো। তোমার মাছ তুমি রান্না করে খাও। বিয়ের আগে তো কইছিল রাস্তাঘাট সবই ভালো, আমার কি দোষ? তুমিই তো রাজি হইছিলা।